রান্না ও ঘরকন্নার পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আমাদের আজকের রেসিপি পুরীর স্পেশাল খাজা। রথযাত্রা এলেই সবার মনে পড়ে যায় পুরীর কথা আর পুরীর স্পেশাল খাজার কথা। তার জন্যই আজকের এই রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর 1/3 টিস্পুন লবণ। এর সাথে মিশিয়ে নেব 5 চামচের মতো ঘি আর 1 টেবিল চামচের মতো সাদা তেল। এরপরে ভালো করে জল ছাড়া ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই ময়ামটাই হচ্ছে আসল। এখানে যে ঘি ব্যবহার করা হয়েছে সেটা আমাদের বাড়িতেই তৈরি করা। এর রেসিপির লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা ঘি এখানে ব্যবহার করতে চান না তারা পুরোপুরি কিন্তু তেল ব্যবহার করে নিতে পারেন। 5 চামচ ঘিয়ের জায়গায় আপনারা 5 চামচের মতো সাদা তেল দিয়ে দিতে পারেন। আমি একসাথে ঘি আর তেল নিইনি, অল্প অল্প করে নিয়েছি। সাদা তেলের থেকে ঘি হচ্ছে সবথেকে স্বাস্থ্যসম্মত, আর এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কে কোথা থেকে দেখছেন আর কার খাজা খেতে পছন্দ। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ময়ম দেওয়া হয়ে গেছে, মুঠো করলে দেখবেন দলা পাকিয়ে রয়েছে আর হালকা চাপ দিলেই ভেঙে যাবে। এটা হচ্ছে পারফেক্ট ময়মের লক্ষণ। এখন অল্প অল্প করে জল মিশিয়ে টাইট একটা ডো বানাতে হবে। খুব সফট আমরা বানাবো না, একটু শক্ত করে বানাবো। অল্প অল্প করে জল দিয়ে পুরো মিশিয়ে নিতে হবে। একসাথে জল দিলে কিন্তু জল বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে ডোটা, এতে কিন্তু খাজাটা ভালো হবে না। ময়ম দেওয়া হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট দিয়ে দেবো। এখন আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। যে কাপ দিয়ে আমরা ময়দা নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী 2 কাপ আমি চিনি নেব আর 1/2 কাপের মতো জল নেব। এখন এটা হাই ফ্লেমে আমি এটা বলক দিয়ে নেব আর এর সাথে মিশিয়ে নেব 1 চিমটির মতো এলাচ গুঁড়ো। আপনাদের যাদের কাছে এলাচ গুঁড়ো থাকবে না তারা কিন্তু 2-3টে এলাচ জাস্ট একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে নেবেন। আমার বাড়িতে এলাচের গুঁড়ো করা থাকে তাই আমি গুঁড়ো ব্যবহার করলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। চিনি গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস মিশিয়ে দেব। এতে কিন্তু চিনির শিরাটা দানা দানা হয়ে যাবে না বা সাদাটে হয়ে যাবে না। এখন আমার বলক দেওয়া হয়ে গেছে, আঁচ কমিয়ে নিয়ে চেক করে নিতে হবে এরকম তার হয়েছে কিনা। হাতের আঙ্গুলের সাথে লাগিয়ে দুটো আঙ্গুলকে যদি ছাড়িয়ে নেওয়া হয় দেখা যাবে একটা তারের মতো দেখা যাচ্ছে। এরপরে আঁচ বন্ধ করে আমি অন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন 15 মিনিট পরে আমি ডোটা আবার ভালো করে একটু মথে নেব। এরপর ডোটাকে আমরা সমান 4 ভাগে লেচি করে নেব। একটা লেচি নিয়ে বাকি 3টে লেচি কিন্তু আমরা আবার ঢেকে রেখে দিয়েছি। এরপরে ময়দা নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব একদম কাগজের মতো পাতলা করে নিতে হবে যেন এপিঠ ওপিঠ দেখা যায়। একটু ময়দাটা বেশি নিলেও কোনো অসুবিধা নেই, এতে কিন্তু আমাদের রুটিটা বেলে নিতে সুবিধা হবে। আমি একটু ওভাল শেপ করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে, উপরে স্প্রেড করিয়ে দিতে হবে 2 চামচের মতো ঘি। যেহেতু আমার রুটিটা অনেকটা বড় হয়েছে তাই 2 চামচের মতো ঘি নিয়েছি। যারা ঘি ব্যবহার করতে চান না তারা কিন্তু এখানে তেল ব্যবহার করে নিতে পারেন। আমাদের ঘিটাই ম্যাক্সিমাম আমরা খাওয়া হয়, যেহেতু এটা বাড়িতে তৈরি। আপনারা তেল নিয়ে নিতে পারেন। ভালো করে একদম সাইড আর মাঝে বরাবর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তার উপর দিয়ে দিতে হবে ময়দা, একদম ছিটিয়ে ময়দা দিয়ে দিতে হবে। এতে যখন আমি খাজাটা যখন ভাঁজ করব প্রত্যেকটা ভাঁজ আলাদা আলাদা দেখা যাবে। সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ময়দাটা একদম সাইড বরাবর। যেভাবে আমি করছি সেভাবেই দেখে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন।
এইভাবে যদি আপনারা বাড়িতে খাজা তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আর পুরীর জন্য কাউকে ওয়েট করতে হবে না যে কে কবে পুরী যাবে আর পুরীর স্পেশাল খাজা খাবে। আপনারা আপনাদের যখনই মন চাইবে খাজা খাওয়ার তখনই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। অনেকটা মানে কম সময় ধরে খুব তাড়াতাড়ি করা যায়। এমন নয় যে খাজা বানাতে গেলে প্রচুর সময় লাগবে, একদমই নয়। ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এখন যেভাবে ভাঁজ করছি ঠিক সেইভাবে এক আঙ্গুলের মতো ফ্ল্যাট করে করে ভাঁজ করে নিতে হবে। এতে কিন্তু যেহেতু আমি প্রচুর পরিমাণে ময়দা ছিটিয়েছি, এখানে কিন্তু একটুও লেগে যাবে না। এই ভাঁজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যত ভাঁজ হবে তত কিন্তু খাজা দেখতে সুন্দর হবে। আর লম্বাটে করার জন্যই কিন্তু এখানে অনেকগুলো ভাঁজ পড়বে। এই রুটি করার সময় কিন্তু কেউ গোল করে ফেলবেন না, একটু লম্বাটে ওভাল শেপের করবেন। আর অনেকটা চেষ্টা করবেন লম্বা করার জন্য। পুরোটা আমার ফোল্ড করা হয়ে গেছে। এখন এই ধার বরাবর একটু জল লাগিয়ে নিতে হবে যেন এই ভাঁজটা খুলে না যায়। আমি এখানে জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু জলের মধ্যে একটু ময়দা মিশিয়ে সেই জলটাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর রোলটা তৈরি হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। পিসের সাইজটা ধরে রাখুন এক আঙ্গুলের মতো হবে, এক আঙ্গুলের থেকে একটু বেশি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আমি সাইজে কাটছি, এক আঙ্গুলই হবে। প্রত্যেকটা পিস ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটার পরে দেখিয়ে দিচ্ছি ভেতরের মানে যে ভাঁজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মা অনেক দিন ধরেই এই খাজা বানাতে চাইছিল, আর যেহেতু আজ রথযাত্রা তাই মা বলল আজকের দিনে তো খাজা বানাতেই হবে। এতে পুরীর স্বাদ মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। পুরী তো যাওয়া সম্ভব নয়, তাই ঘরেই বানিয়ে নিলাম। দেখুন ভাঁজটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। প্রত্যেকটা পিস, বিশেষ করে মিডল পোর্শনের ভাঁজগুলো খুব সুন্দর দেখা যায়। সাইডের ইয়েগুলো একটু কম হয়, কিন্তু একদম মিডলের ভাঁজগুলো খুব সুন্দর দেখা যায়। এখন এরকম একটু আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিয়ে তারপর মানে আবার একটু বেলে নিতে হবে। মানে যেরকম সাইজ, আমি একটু মিডিয়াম সাইজ রেখেছি। মানে পুরীরগুলো অনেকটা লম্বাটে হয়, আমরা অনেকটা লম্বাটে করিনি, আমরা একটু মিডিয়াম সাইজ করেছি দেখতে যাতে সুন্দর হয়। পুরোপুরি দোকানের মতো করলে তো আর ভালো হবে না, কিন্তু দোকানের থেকেও ভালো স্বাদ হবে। আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি একবার বাড়িতে করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আর যদি খুব পছন্দ হয় ভিডিওটা, নিজের পরিচিত আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর একবার যদি বাড়িতে বানিয়ে রাখা হয় মানে স্ন্যাক্স আইটেমের জন্য, ওই যে মাঝে মাঝে আমাদের একটু কী খাই ব্যাপার থাকে না, এইটা যদি বাড়িতে বানানো থাকে সবসময় মুখেও একটু রোচে আর খুব টেস্টিও লাগে। আর দোকানের খাবার থেকে, আনহেলদি ফুডের থেকে ঘরের তৈরি হেলদি ফুড অনেক ভালো। প্রতিটা এরকম ছোট ছোট এই লেচিগুলো ভালো করে বেলে নিতে হবে। আর যে তেলটা আমি গরম হতে দিয়েছিলাম, তেলটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে গোল্ডেন ফ্রাই হওয়া অবধি। আমি কিন্তু একসাথে অনেকগুলোই ফ্রাই করব। আর এদিকে যখন ভাজা হয়ে যাবে, আমি তো চিনির আঁচটা একদম বন্ধ করে দিয়েছিলাম। চিনির আঁচটা এরপরে হালকা মানে একদম লো ফ্লেমে জ্বালিয়ে রেখে এপিট ওপিট উল্টে করেই কিন্তু চিনির শিরায় মিশিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। চিনির শিরায় কিন্তু এটা একদমই রেখে দেবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। ভাজার পদ্ধতিটা নিশ্চয়ই লক্ষ্য করছেন, একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর যেহেতু ময়মটা খুব ভালো হয়েছিল এজন্য কিন্তু প্রত্যেকটাই উপরে ভেসে উঠছে। আর আমার খাজার সাইজগুলো দেখেছেন কতটা মিষ্টি আর সুন্দর হয়েছে দেখতে। আপনারা এরকম করে নিতে পারেন, আর একটু লম্বা চাইলে লম্বাও করে নিতে পারেন, আপনাদের পছন্দসই সাইজ অনুযায়ী বেলে নিতে পারেন। আমার চিনির শিরার মধ্যে একবার এপিট ওপিট করে উল্টেই আমি কিন্তু সাইডে তুলে রাখছি যেন শিরাটা বেশি ভেতরে চলে না যায়। এক এক করে ভেজে ভেজে আমি প্রত্যেকটা কড়াই থেকে যেটা ভালো ভাজা হয়ে যাবে সেটাই কিন্তু তুলে নিচ্ছি। একসাথেই তুলতে হবে এমন কোনো ব্যাপার নেই। কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন ফ্রাই হয়েছে আর খুব মুচমুচে হবে খেতে।
আমি কিন্তু এইটুকু মানে চিনি শিরায় মেশানোর পরে যখন কড়াইয়ের সাইডে তুলে রেখেছি, তারপরেও কিন্তু আমি এটা মানে বড় যে ছাঁকনিগুলো থাকে সেই ছাঁকনির মধ্যে লম্বাটে করে রেখে দেবো, যে এক্সট্রা শিরাটা যেন মানে ছাঁকনি থেকে পড়ে যায়। আর এটা যেন একদম মানে খুব ফ্রেশ একটা খেতে। আর দেখুন কি সুন্দর ভাঁজগুলো হয়েছে। আমি জানি না আপনারা ভিডিওতে পুরোপুরি বুঝতে পারছেন কি না, কিন্তু ইউটিউবে যখন আপনারা দেখবেন, একটু হাই রেজলিউশনে দেখবেন, তো প্রত্যেকটা ভাঁজ দেখতে পাবেন। এত সুন্দর খেতে হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে একবার ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে। আর আপনাদের সকলকে জানাই রথযাত্রার আবারও শুভেচ্ছা। রথযাত্রা ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন। দেখুন কি সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে। আমার তো আর সাথে সাথেই আমি খেয়ে নিয়েছি, আপনারাও বলবেন কেমন হলো। ধন্যবাদ।